ওকে, আজকে আমি করবো মাধ্যমিকের এবিটিএস সলিউশন। চলো আমি একদম 23 পেজ থেকে স্টার্ট করছি, ঠিক আছে? আমি দেখো তোমাদের বেশি কিছু বোঝাবো না, ডিটেলসে যাবো না, ওপর থেকে বুঝিয়ে যাবো, কারণ তোমাদের প্রায় সব কিছু পড়া আছে, ঠিক আছে? আমি জাস্ট ওপর থেকে করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, তোমরা সব বুঝতে পারছো। ফার্স্টের অঙ্কটা কী আছে দেখো, ওয়ানে আছে ax² + bx - c = 0 সমান হওয়ার শর্ত কি? আমরা যদি নিরূপক 0 হলে তাহলে সমান -4ac। এখানে b কত আছে, b², b আছে -4, a কত আছে, a আছে, কিন্তু c কত আছে, c আছে -c, তাহলে b² -4ac, তাহলে এটা 0। তাহলে কোন অপশানটা হবে দেখো, অপশান সি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? আমি খুব স্পিডে করে যাচ্ছি, তোমরা এগুলো সব জানো প্রায়। দেখো বোঝানোর সময় শেষ হয়ে গেছে, তোমরা প্রায় এগুলো তোমাদের পুরোনো পড়া রিভাইজ করছি মনে করো, ঠিক আছে? আমি সেই হিসাবে করে দিচ্ছি। কোনো মূলধনের r% n বছরের সরল সুদ PNR টাকা, এত মূলধনের আয় কথা বলে দিয়েছে, দু একটা করছি। আয় বলে দিয়েছে PNR। আচ্ছা, আমি আরও শর্টে করছি, ঠিক আছে? আমি এটা মুছে দিচ্ছি, যেটা হয়ে গেছে, ঠিক আছে? তোমরা একটু দেখে নাও, স্ক্রিনশটটা নিয়ে একটু স্পিডে করছি আমি, ঠিক আছে? দেখো দুইটা কী আছে, আই দিয়েছে, আর আমাদের আই PNR/25, আর কি দিয়েছে, টি দিয়েছে, এন, আর কি দিয়েছে, আর দিয়েছে, r%, ঠিক আছে? আমাদের কী বের করতে হবে, মূলধন পি। তাহলে ফর্মুলা কী হয়, 100 × I/r × t। 100 এর মান 100, এর মান PNR/25 ইন্টু আর এর মান হচ্ছে আর, আর আছে তোমার টির মান হচ্ছে এন। ক্যান্সেল আউট করো, আর এন আর পি, 25 × 4 = 100, তাহলে অ্যান্সার হচ্ছে 4p, ঠিক আছে? কালি কি শেষ হয়ে গেল মনে হচ্ছে না, কি জানি, তাহলে 4p, ঠিক আছে? অ্যান্সার তোমরা দেখে নাও, অ্যান্সারটা আমি বলছি না কত দাগ হচ্ছে, তোমরা সব মিলিয়ে নাও ফটাফট করে, আমি জাস্ট করে দিচ্ছি, তোমাদের মেলানোর দায়িত্ব। আচ্ছা, বৃত্তস্থ চতুর্ভুজ, তিনেরটা চতুর্ভুজ কেমন আছে বলে দিয়েছে চতুর্ভুজ। আচ্ছা, এরকম আছে, ধরলাম ABCD, বলছে AD আর BC, AD BC সমান্তরাল, ঠিক আছে? ওকে, তাহলে ABC 75, ABC এটা হচ্ছে 75, ঠিক আছে? ABC 75, তবে BCD কোনটা, BCD, তাহলে এই কোনটা আমাদের বের করতে হবে। এবার বলো এটা আর এটা সমান্তরাল, যদি সমান্তরাল সরল লেখা হয় তাহলে এটা হচ্ছে তার ছেদক, তাহলে দুটা দেখো যোগ করলে কত হবে, যেহেতু এটা ছেদক, তাহলে এদের যে ইনার দুটো অ্যাঙ্গেল অ্যাড করলে কত হবে, 180, তাহলে এটা কত, 105 হতে হবে, তাই না? 105 হতে হবে, তাহলে এটা হচ্ছে 105। আবার দেখো এটা যদি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এদের যে অপোজিট অ্যাঙ্গেলগুলো যোগ করলে কত হয়, সম্পর্ক হয় তো, সম্পর্ক মানে 180, তাহলে এটা 105, এটা কত হবে, এটা হবে 75, তাহলে এটাও 75 হবে, ঠিক আছে? তোমরা এগুলো জানো, আমি বলে দিচ্ছি, যদি বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টে বলো, ঠিক আছে? তাহলে অ্যান্সার কত হবে, 75। দেখো 75 কোথায় আছে, 75 হবে অ্যান্সার। দাগ নম্বরটা তোমরা কী হবে দেখে নাও, ঠিক আছে? এরপরে আই কি আছে, আইভিতে আছে আইভি কোথায়, আচ্ছা 3 - 3 sin θ -3 cos² θ = 0। আমার হাতে লেখা তোমরা হয়তো বুঝতে পারবে না, আমি খুব স্পিডে করে যাচ্ছি, ঠিক আছে? তাহলে এটাকে কীরকম করবো আমরা দেখে নিচ্ছি। আচ্ছা, 3 sin θ, এটা cos² θ মানে কি লিখতে পারি, 1 + sin² θ, ঠিক আছে? দেখো এই মাইনাসটা কমন ছিল বাইরে, এখানে গিয়ে মাইনাসটা অ্যাকচুয়ালি হয় কি, cos² সমান 1 - sin², কিন্তু বাইরে মাইনাস বলে এটা প্লাস করে দিয়েছি, ঠিক আছে? = 0। তাহলে এবার দেখো sin²কে ফার্স্ট লিখছে sin² θ -3 sin θ, 3 থেকে -1 করলে +2 = 0। এটাকে মিডল টার্ম করতে হবে, মিডল টার্ম করলে কি হবে, তাহলে sin θ ডাইরেক্ট করছি -2 sin θ -1, এটা হচ্ছে মিডল টার্ম, ঠিক আছে? তাহলে দুটো ঘর হবে, একটা হবে sin θ = 2 হবে, একটা sin θ = 1 হবে, কিন্তু 2 তো হবে না, কারণ সাইনের মান 1 সর্বোচ্চ। তাহলে এটা sin থিটার কতর মান 1 হয়, 90-র মান, তাহলে θ = 90। চাইছে কি,
তবে আচ্ছা থিটা চাইছিল 90 হয়ে গেছে। ওকে, একটি গোলকের, আচ্ছা মুছে দিচ্ছি এটা, একটি গোলকের সমস্যা হলে আমাকে কমেন্টে বলবে, ঠিক আছে? আমি কারণ তোমাদের যে অনেক পুরো আমি ভেবেছি পুরোটা করাবো, ঠিক আছে? এত স্লো করলে হবে না, আমি তবু মনে হয় স্লো করছি, এর থেকেও ফাস্ট করতে হবে। গোলকের আয়তন, তাহলে আয়তন বলে দিয়েছে 4/3 পাই আর কিউব গোলকের জন্য। ইহা একটি ঘনকের মধ্যে রেখে দিয়েছে গোলকটাকে, ঠিক আছে? টাচে আছে কিন্তু, ঠিক আছে? চারটা সাইডে টাচে আছে। তাহলে ঘনকের, আচ্ছা অনুপাত এবার বলো, যেহেতু এটার মধ্যে আছে তাহলে গোলকের ব্যাস যা হবে, ব্যাস কি আমরা 2r ধরি, সেটা কার সঙ্গে সমান হবে? ঘনকের সাইডের সঙ্গে 2r সমান এটা হবে, ঠিক আছে? এবার তাহলে বলো, যদি সাইড হয় a, তাহলে আয়তনের ফর্মুলা কি ঘনকের? a কিউব, তাহলে 2r এর কিউব, তাহলে কত হবে? 8r কিউব। অনুপাত বের করে না, অনুপাত কার করে বলছে? ঘনক আগে বলছে, তারপরে বলছে গোলক। তাহলে ঘনকের কি হয়? 8r কিউব, আর গোলকের কি হয়? 4/3 দেওয়া আছে পাই আর কিউব। কী কাটবে? আর কিউব কাটবে, আর 4 2 8 আর 3 2 6 6 পাই, 6:পাই হয়ে গেছে, ঠিক আছে? মুছে দিচ্ছি। ওকে, তারপরে আচ্ছা কালোটা একবার ট্রাই করে লেখা হচ্ছে কিনা, কালোটা। তারপরে কোশ্চেন আসে, তোমরা কিন্তু অপশানগুলো আমি বলছি না, জাস্ট অ্যান্সারটা বলছি, তোমরা কোন অপশানটা হবে সেটা দেখে নেবে, ঠিক আছে? 15 থেকে বলছে ঊর্ধ্বক্রম সাজানো আছে, ওকে, সাজালে মধ্যমা হয় 20। আচ্ছা ঊর্ধ্বক্রমে আছে 20 হয়, তাহলে আছে কি x+1, x+3, 32, 35, 36, 40 আচ্ছা মধ্যমা। আচ্ছা মধ্যমা কেমন করে বের করে? আরও ছিল মনে হচ্ছে, 9 ছিল সামনে, 9, 10, 12, 15, এই তো। দেখো একটা শর্টকাট বলছি, 9 কাটবে, ফার্স্ট কাটবে, বা লাস্ট কাটবে 15, 32, দুজন পড়ে আছে, তাই না? তাহলে দুজনকে যোগ করে দাও ওপরে, কজনকে যোগ করেছি? দুজনকে, তাহলে 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে দেখো ওপরে 2x প্লাস 3x 4 2। আচ্ছা কিছু বলেছে, মান একটা কি বলেছিল, x এর মান কত হবে? মধ্যমা 20 বলেছিল, 20 লিখে দিচ্ছে সমান দিয়ে। তাহলে এটা কত হবে? ওপরে x+2 হবে 20, তাহলে x = 20 আছে, 2 গিয়ে 18 হবে মাইনাস হয়ে, তাহলে x এর মান 18 লেখা হচ্ছে না কিন্তু মনে হচ্ছে। আচ্ছা কালি খতম, ঠিক আছে? 18 x এর মান কোনটা হবে তাহলে? অপশান দেখে নাও। কিছু বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্টে বলবে, কমেন্ট বক্স অলওয়েজ খোলা আছে, ঠিক আছে? যদি আমি ক্লাস করাতাম এগুলো তাহলে বুঝে করাতাম, ঠিক আছে? কিন্তু যেহেতু এগুলো সময় কম, ফাস্ট করতে হবে, তোমরা জানো অলরেডি, সো আমি খুব ফাস্ট করে যাচ্ছি। আচ্ছা 2 এর দিকে আমরা স্টার্ট করছি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ঠিক আছে? কী আছে? দেখো ax² + bx + c = 0 বলছে বীজদ্বয় অনন্যক। আমরা বীজের গুণফলের ফর্মুলা কী জানি? আলফা বিটা কী হয়? c/a। এবার যেহেতু অনন্যক, তাহলে অনন্য হলে তাহলে আলফার সমান কী হবে? বিটার মান কী হবে? অনন্যক মানে কি? এইটা তো, তাহলে বিটার মান 1/α। দেখো জানো বলে আমি কিন্তু বলে দিচ্ছি এগুলো, আলফা কাটবে, তাহলে 1, তাহলে c/a, তাহলে a সমান কী হবে? c। তাহলে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কী হবে? হয় c/a লেখো তুমি, বা a/c, একই জিনিস তো, ঠিক আছে? তাহলে তোমার যেটা খুশি লেখো, a/c লেখো বা c/a লেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে লিখবে, ঠিক আছে? দুইটা তোমরা পাশে বইটা নিয়ে বসবে, না হলে কিছুই বুঝতে পারবে না। আমার কাছে দেখো বই নেই, আমি এটা রাখছি, ঠিক আছে? আর এটাতে আমি নিজে বসে সলিউশন করেছি, ঠিক আছে? এগুলো নিয়ে আমাকে সময় ধরে এগুলো করতে হয়েছে কিন্তু, ঠিক আছে? আমি তোমাদের স্পিডে করে দিয়েছি, আমার কাছে বই নেই, আমি জাস্ট ম্যাথের পেপারটা জেরক্স করে নিয়েছি। আচ্ছা ওকে, এরপরে দুটি করণীর যোগফল। দেখো মনে করো এদের বলা হবে অনুবন্ধী করণী। কেমন করে হয় জানো তো তোমরা? দেখো √5 আমি ধরলাম 3 + √5, তাহলে এর অনুবন্ধী কী হয়? 3। এই যে শুধু এই যে যেখানে রুট থাকবে তার সামনে সাইন চেঞ্জ হবে, আর কিছু নয়। দেখো কাটবে 6 হবে, যেটা গুণ করি, গুণ করো, দেখো কার সূত্র? a² - b² সূত্র না? তাহলে 3a² 9 - 5 4, তাহলে দেখো
দুজনের কী সংখ্যা চাইছিল? মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা আসছে, তাহলে গুণ করেও মূলদ সংখ্যা, যোগ করে মূলদ সংখ্যা, তার মানে এটা কি অনুবন্ধী। এ তো কালি শেষ নাকি ভগবান, অনুবন্ধী করণী, এ তো মহা মুশকিল হয়ে যাবে গো। হায় হায়, তাহলে তো হবে না, করাতে পারবো না আমি সবগুলো, তো অনেক অঙ্ক বাকি আছে এখন। আচ্ছা, এবার বলেছে তিনেরটা এক্স ভেরিজিয়াস ওয়াই ইউ ভেরিজিয়াস জেড, তাহলে এক্স ইউ ভেরিজিয়াস কী হবে? গুণ করে দাও, এক্স ইউ গুণ করলাম ভেরিজিয়াস, তাহলে ওয়াই জেড গুণ করে দাও, শেষ। এর অনেক প্রসেস আছে, সে কেটে ধরে, এগুলো তো শর্টকাট, বাস করে দিচ্ছি, ঠিক আছে, খতম। আইভি, আইভিতে কি আছে? সাইন স্কোয়ার আইভি, সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তাহলে সাইন থিটা কী হবে? সাইন থিটা সমান 1, এটা নিয়ে চলে যাচ্ছি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আবার সাইন থিটা ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি? কস স্কোয়ার থিটা, এক কথায় সাইন থিটা ইকুয়ালস টু কস স্কোয়ার থিটা। ওকে, এবার কী বের করতে বলেছে? কস স্কোয়ার, এটা বের করতে বলেছে, এটা কাজ শেষ আমরা করে, এটা পেয়েছি আমরা, ঠিক আছে, হাইলাইট করলাম এটাকে, কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা ইকুয়ালস টু, আচ্ছা কস স্কোয়ার থিটা প্লাস কসের স্কোয়ার থিটা, তার এটা লিখতে পারি 4 ছিল, তাহলে আমি স্কোয়ার বাইরে স্কোয়ার 4, আবার এর মান কি? কস স্কোয়ার থিটা সমান এর মানটি কি? সাইন থিটা জাস্ট, আবার বাইরে আছে একটা স্কোয়ার, তাহলে সাইন স্কোয়ার থিটা এক কথায়, আবার কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটার মান কি হয়? 1 হয়, বাস দেখো তাহলে কোন মানটা হবে? কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান হচ্ছে 1, এটা আমরা সবাই জানি, বা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান 1, বাস তাহলে দেখা যায়নি মনে হচ্ছে 1, ঠিক আছে, এটা তোমরা পারবে 1, এতটা তোমরা যে পারবে সেটা পারবে, জাস্ট মানটা পুট করতে হবে, ঠিক আছে। ওকে, এরপরে আছে একটি ত্রিভুজের, আচ্ছা ত্রিভুজ আছে, বলছে মনে করো এটা এ বি সি, বলছে বি সি সমান্তরাল করে একটা লাইন দেবো যা পি কিউ পয়েন্টে ছেদ করেছে। যদি এরকমটা হয়, ঠিক আছে, তাহলে এর যদি হয় তাহলে এপি বাই এইটা আর এটার অনুপাত সমান এইটা এ কিউ আর এই যে কিউ সি, এদের অনুপাত সমান হয়, তাহলে এক কথায় কি? অ্যাকচুয়ালি এটা সদৃশ্যের ফর্মুলা, ত্রিভুজ সদৃশ্য হওয়ার, তাহলে এক কথা কি এরা কী অনুপাতে আছে? দেখো সমান তো, আবার অনুপাত, সমান আবার অনুপাতে আছে, বাই মানে তো অনুপাত, সময় সমান আবার অনুপাত, তাহলে কী হবে? সমানুপাতে, সমানুপাতে, খতম, ঠিক আছে। স্লো হয়ে যাচ্ছে, ও আরও ফাস্ট করার দরকার ছিল, অনেক টাইম লাগবে, না হলে আমার ফোনের স্টোরেজও শেষ হয়ে যাবে সিরিয়াসলি। আচ্ছা, এবার বলেছে যদি পি সংখ্যক সংখ্যার গড় বি, আচ্ছা পি সংখ্যক সংখ্যার গড় হচ্ছে বি আইভি, তাহলে পি সংখ্যক সংখ্যার গড় হচ্ছে বি, তাহলে এদের যোগফল কত? পি সংখ্যকের যোগফল, পি সংখ্যক এর যোগফল বা সমষ্টি যাকে বলে কি হবে? পিবি, ওকে। আবার পি প্লাস কিউ সংখ্যকের যোগফল কি হবে? তার গড় কত? এ, তাহলে পি প্লাস কিউ ইন্টু এ, ঠিক আছে। এবার কাজ চাইছে আমাদের, কিউ চাইছে, তাহলে দেখো এখানে যে পি প্লাস কিউ আর এখানে পি, যদি এখান থেকে পিটা বাদ দিয়ে দিই কিউ পেয়ে যাবো, তাহলে মাইনাস করে দাও, তাহলে এক কথা যদি আমি এখান থেকে কি কিউ পাবো, কি মাইনাস করলে পি মাইনাস, এখানে পি আছে, পিটা বাদ দাও, পি তাহলে এটা মাইনাস করে দাও, তাহলে কিউ এখানে লিখে দিচ্ছি, কিউ সংখ্যক সংখ্যার যোগফল সমান কী হবে? এইটা মাইনাস এইটা, পি প্লাস কিউ এ মাইনাস পিবি, তাহলে পি এ প্লাস কিউ এ মাইনাস পিবি, ঠিক আছে। আচ্ছা কী করবো এবারে? আচ্ছা এখান থেকে পি কমন নিয়ে নাও, তবে পি কমন আছে না, তাহলে পি নিয়ে নাও, পি এ মাইনাস বি প্লাস কিউ এ, ঠিক আছে। এইবার দেখো এটা হচ্ছে যোগফল, তাহলে গড় বের করার নিয়ম কি? যতগুলো সংখ্যা আছে, কটা সংখ্যা আছে? কিউটা সংখ্যা আছে, তাহলে গড় বের করে দাও, গড় সমান কী বলছে বুঝতে পারছো তো? এটা হচ্ছে এটা এটা কী বের করলাম? এটা হচ্ছে কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি, তাহলে সমষ্টি থেকে আমি কি ভাগ করলে গড় পাবো? যতগুলো সংখ্যা, কটা সংখ্যা আছে? কিউটা সংখ্যা আছে, তাহলে কিউ দিয়ে ভাগ করলে অ্যান্সার পি গড় সমান পি এ মাইনাস বি প্লাস কিউ এ বাই কিউ। আবার এই যে কিউটা ফার্স্টে পিও পাবে, মানে এই পুরো পার্টটা পাবে,
এ মাইনাস বি, আবার সেও পাবে, তার তো কিউ একটা আছে, তাহলে কেটে যাবে কিউ কিউ, থাকলে পরে এ। ঠিক আছে, তাহলে এ প্লাস, একে সাজিয়ে লিখে নেবে, এ প্লাস পি বাই কিউ এ মাইনাস বি। ঠিক আছে, খতম। নেক্সট, আচ্ছা ঠিক আছে, ওকে। এরপরে 3-এর দাগ, 3-এর দাগে সত্য মিথ্যা আছে না? আচ্ছা ওকে, সত্য মিথ্যা দেখো। বাস্তব নাকি জিজ্ঞাসা করেছে, বাস্তব হওয়ার দেখো আমি বলে দিচ্ছি একটু, নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 হয় তাহলে বাস্তব সমান, বাস্তব শুধু বাস্তব অবাস্তবের যেতে ব্যাপারটা লিখে দিচ্ছি। বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 থেকে বড় হয় তাহলে বাস্তব, এটা বাস্তব ও সমান। ঠিক আছে, এটা বাস্তব ও সমান। ঠিক আছে, যদি বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 থেকে ছোট হয়, মানে এক কথায় নেগেটিভ হলে, তাহলে কি হবে? অবাস্তব। এবার আমরা একটু চেক করবো যে এর মধ্যে কোনটা হচ্ছে, চেক করে নিই একটু। ঠিক আছে, দেখো আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0, তাহলে নিরূপক কি? বি স্কোয়ার, এখানে বি মানে কত? 1 স্কোয়ার মাইনাস 4, এ মানে কত? এ 1, বি মানে কত? 1। ঠিক আছে, তাহলে 1 মাইনাস 4 হয় কি? -3, তাহলে -3 0 থেকে ছোটো, 0 থেকে ছোটো হলে কি হয়? অবাস্তব। আর এখানে বলছে বাস্তব, মিথ্যা। ফটাফট ফটাফট মিথ্যা। আমার স্লো হয়ে যাচ্ছি গো, আমি আরও ফাস্ট করার জন্য ভেবে বসছিলাম। আমি তো ফার্স্টে ভাবছিলাম যে আমি করাবোই না, জাস্ট আমি খাতায় যেগুলো করেছি বসে বসে এইগুলো আমি জাস্ট পিডিএফ আকারে আপলোড করে দেবো, ভিডিও পর লাইন হতে উঠে যাবে, তোমরা দেখে নেবে। তারপর ভাবলাম না, করে দিই, যদি অনেকে কিছু বুঝতে পারবে না হয়তো, করে দিই। সময় লাগবে কিন্তু অনেক, ভাবতেছি কত সময় লাগবে। আমি জানি এক টানা স্পিডে করে যাব, হয়ে যাবে। আচ্ছা দেখো, এক্স ভেরিজিয়াস 1/y যদি হয় তাহলে কি এক্স টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন ধ্রুবক? দেখো যদি এটা হয় তাহলে এক্স ইকুয়ালস টু 1/y, একটা সামনে কে হবে, সমান কে আসছে। এবারে এক্স ওয়াই ইকুয়ালস টু তো লিখতে পারি কে, লিখতে পারি, তাহলে এক্সের মাথায় এন লেখো, ওয়াইয়ের মাথায় এন লেখো, কে এর মাথায় লিখতে পারি, দুপাশে এন এর পাওয়ার করে দিয়েছি। তাহলে এবারে এটা কি? ধ্রুবক না? তাহলে সমান ধ্রুবক। দেখো ওটাই চেয়েছি, প্রমাণও করে দিয়েছি আমরা। ঠিক আছে, তাহলে এটা কি হবে? সত্য হবে। দেখো তোমরা এগুলো জানো, কিন্তু আমি বারবার বলছি, আমি তাই জন্য বেশি কিছু বলছি না এই ব্যাপারে। এটা ভেদের অঙ্ক ছিল, জানো, তাই জন্য আমি কিছু বলছি না। আচ্ছা, এরপরে সাইন স্কোয়ার থিটা 2 থিটা প্লাস সাইন স্কোয়ার কস স্কোয়ার 2 থিটা ইকুয়ালস টু 2 কিনা। দেখো এইখানে 2 থাকুক, 5 থাকুক, 6 থাকুক, মানে 9 থিটা যদি থাকে, যদি ঠিক আছে, তার মান কিন্তু 9 থেকে ছোট। এখানে যা থাকুক না কেন, যদি একই থাকে দুজনের, যা থাকতে পারে, এখানে 2 আছে বলে যে 2 অ্যান্সার এরকম কিছু নয়। এখানে 1000 থিটা থাকলেও যদি এখানে 1000 থিটা থাকে, তাহলে কিন্তু তাদের সাইন স্কোয়ার আর যে কস স্কোয়ারের জন্য মান অলওয়েজ 1 আসবে। ঠিক আছে, 1, আর কিন্তু এখানে বলছে 2। ঠিক আছে, তাহলে আমাদের এটা মিথ্যা। মিথ্যা মিথ্যা, আজকে মনে হচ্ছে শেষ করতে পারবো না। মিথ্যা, দুটো পার্টে মনে হয় আমাকে করতে হবে। আচ্ছা, 3টি সমরেখ দিয়ে বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা সম্ভব। আচ্ছা, এটা হবে অসমরেখ। 3টি অসমরেখ বিন্দু, একটু ভুল আছে কোশ্চেনে, 3টি অসমরেখ, আবার বলছি 3টি অসমরেখ হবে, অসমরেখ। ঠিক আছে, অসমরেখটা ওই সমর সামনে একটা অ লিখে দাও, তাহলে ওটা সত্য হবে। ঠিক আছে, অসমরেখ যদি হয় তাহলে সত্য হবে, না হলে মিথ্যা। ওটা কোশ্চেনটাকে ঠিক করে নাও। ঠিক আছে, 3টি অসমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা সম্ভব। ঠিক আছে, আর অসমরেখ করো আর সত্য হবে। ঠিক আছে, আর যদি সমরেখ করো তাহলে মিথ্যা হবে। এখানে কোশ্চেনটা ভুলেছে বলে আমি বলে দিলাম, আর কোশ্চেনটা ঠিক করে আমি সত্য লিখেছি। ঠিক আছে, আর যদি ঠিক না করতাম কোশ্চেনটা, অবশ্যই সমরেখের জন্য আমি ভুল লিখতাম। ঠিক আছে, আচ্ছা নেক্সট, ভি রুট এ মাইনাস বির বলছে অনুবন্ধীকরণই হচ্ছে। দেখো আমি বলছিলাম কীরকম হয়, যে রুট যেখানে তার সামনে সাইন চেঞ্জ হয়, তাহলে হবে কি? এইটা হবে। কিন্তু বইয়ে কী দিয়েছে জানো কি? বই দিয়েছে রুট এ প্লাস বি, তাহলে এটা হচ্ছে এর করণী নিরসক, কিন্তু অনুবন্ধীকরণী নয়, তাহলে মিথ্যা।
করণীয় কি, করণীয় নিরসক কি, অনুবন্ধী করণীয় কি সবই জানো, আমি জাস্ট ওপর দিয়ে বলছি। আমি আবারও বলছি, কিছু বলার নেই এখন আর, জাস্ট আমি সলিউশন করে দিচ্ছি। আচ্ছা এবারে সেক থিটা ভিআই, সেক থিটা আমার হাতে লেখাও খুব বাজে হচ্ছে, আমি খুব স্পিডে করার জন্য। কোসেক ফাই, তোমরা জাস্ট বইটাকে লক্ষ্য করো আর আমার কথাটা শোনো, যেটা বুঝতে পারছো না, কিছু জন্য অঙ্ক অন্যরকম আছে, আমি সেগুলো করে দিচ্ছি। আচ্ছা এটা দেওয়া আছে, দেখো সেক, এটার কালি শেষ, সেক থিটা সমান, এটাকে যদি আমি চেঞ্জ করি পূরক কোণে কী রকম হয়, সেক 90 মাইনাস, দেখো সেক সেক উঠে যাবে, থিটা ইকুয়ালস টু 90 মাইনাস ফাইভ, তাহলে থিটা প্লাস ফাইভ ইকুয়ালস টু কত 90। আবার আমাদের চাইছে কি সাইন থিটা প্লাস ফাইভের মান কত, তাহলে থিটা প্লাস ফাইভের মান এক্ষুনি বের করলাম 90, আবার সাইন 90-র মান 1, তাহলে এটা 70। ঠিক আছে, আমি একটু ভুল করে দিয়েছিলাম, সরি। ঠিক আছে, আমি ভাবছিলাম দুটো অ্যাঙ্গেল একই, ওই জন্য করে দিয়েছিলাম। আচ্ছা এটা এরকম হবে পুরো কোণ করে, ঠিক আছে। ওকে, কমেন্টে আমাকে বলতেই পারো তোমরা কিছু অঙ্ক না পারলে বা কোনো সমস্যা যেগুলো আমি করাচ্ছি যদি বুঝতে না পারো। আচ্ছা নেক্সট কী আছে, তাহলে এটা সত্য হবে। আচ্ছা এরপরে আমরা একদম 4-এ চলে যাচ্ছি, 4 দাগের কী আছে 2 নম্বর করে, ঠিক আছে, 2 নম্বরের কোশ্চেন। আচ্ছা বার্ষিক আর কত দিয়েছে 10%, আর কি দিয়েছে 10% চক্রবৃদ্ধি সুদ, আসল কত মাথায় রেখে, এটা কিন্তু চক্রবৃদ্ধি সুদ মানে একটু কঠিন হবে। আচ্ছা 10,000, কত বছরের 2.5 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। আচ্ছা এখানে যেহেতু 2.5 বছর চলে আসছে, আমরা ফার্স্টে হোলগুলো বের করবো, 2 বছরের জন্য বের করবো। ফর্মুলা কি, এর ফর্মুলা যাকে আমরা সমূল বৃদ্ধি বলি, সমূল বৃদ্ধি কী করে বের করতে হয়, ফর্মুলা কি 1 প্লাস আর বাই 100, তার মাথায় এন, পির মান হচ্ছে 10,000, 1 প্লাস আর এর মান 10, নিচে আর এর মান হচ্ছে এন এর মান কী বলেছি গো, আচ্ছা আমরা 2 এর জন্য ধরছি, 2.5 বছরের মোট আমরা 2 বছরের জন্য করে নিয়েছি ফার্স্টে। ঠিক আছে, তাহলে বলো 10 এখানে কাটবে, তাহলে 10,000 ইন্টু এটা কত হবে 10 1, তাহলে 11/10, আবার 11/10, যেহেতু উপরে স্কোয়ার ছিল কাটাকুটি করে দাও, 2টা 0, তাহলে হচ্ছে কত 11 11 121 আর 2টো 0। এটা হচ্ছে তোমার সমূল বৃদ্ধি, কার জন্য 2 বছরের জন্য, 2 বছরের পরে কিন্তু আরও হাফ বছর খাটবে, হাফ বছরের জন্য আমরা কী সূত্র লাগাতে পারি, 1 বছর বা হাফ বছরের জন্য আমরা কী সূত্র লাগাতে পারি, সরল সূত্র। আমি কিন্তু বলছি না কেন লাগাতে পারি, সবই তোমরা জানো, জাস্ট আমি বলে দিচ্ছি। ঠিক আছে, এটা 2 বছরের জন্য পেয়েছি। আচ্ছা মুছে দেবো নাকি উপরটা, 2.5 জন্য বের করবো, জায়গাও হচ্ছে না, 2.5 জন্য আমরা এখানে বের করে দিচ্ছি, টি সমান কত হাফ। আচ্ছা এর পি কী হবে, এটা পি হবে। ঠিক আছে, তাহলে আই সমান পি আর টি বাই 100, তাহলে পির মান হচ্ছে এটা ইন্টু আর এর মান হচ্ছে 10, টির মান হচ্ছে 1/2, তাহলে নিচে 2 আর 100, কাটাকুটি করো দেখি, 0 0 2 5 10, যদি গুণ করে কত আসছিল দেখি, 605 আমাদের গুণ করে এটা আসছে, তাহলে এটা হচ্ছে 2.5 বছরের সুদ। কিন্তু আমাদের চাইছে কি মোট সুদ, তাহলে এটাকে আমরা যোগ করব মোট, এটা হচ্ছে 2 বছরের সমূল বৃদ্ধি, তার মানে এর মধ্যে 2 বছরের সুদটাও আছে আবার আসলটাও আছে, তাই না, এর মধ্যে 2 বছরের সুদটাও আছে আর আসলটাও আছে। আচ্ছা তাহলে আমরা এখান থেকে 2 বছরের সুদ বের করতে পারবো, কী করে বের করবো, আসলটা মাইনাস করে দেবো এখান থেকে, আসলটা মাইনাস করে দিলে, আসলটা এখানে মাইনাস করছি, 2 বছরের সুদ, এটা হচ্ছে 2.5 বছরের সুদ, মানে সরি হাফ বছরের সুদ, 2 বছরের সুদ কী করে, 2 বছরের সুদ কী করে বের করবো, মাইনাস 10,000, তাহলে কত হবে 0 0 0 2টা 0। ঠিক আছে, মাইনাস করে 2টা 0। আচ্ছা এবার তাহলে এটা 2 বছরের সুদ, সেটা হচ্ছে হাফ বছরের সুদ, যোগ করে দাও মোট সুদ প্লাস 605, যোগ করলে 5007। আচ্ছা এইটা হবে না, ঠিক আছে এবার ঠিক আছে, আর 2, ঠিক আছে এবারে
2 বছরের সুদ আর হাফ বছরের সুদ করলে আমাদের এটা হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আমরা পরের অঙ্কটা করব। এটা একটু আলাদা ছিল এই হাফ বছর আসার জন্য, বুঝে নাও। বুঝতে না পারলে আমাকে বলবে। আমি খাতায় একটা অন্যরকম করেছি, এখানে একটা অন্যরকম করেছি, জন্য ভাবছিলাম। খাতায় আমি এরকম করিনি, খাতায় একটা একটু আলাদা করেছি, প্রায় একই রকম, একটু আলাদা। আমি 2.5 বছরের সুদ থেকে, মানে 2.5 বছরের সুদ আসল থেকে বাদ দিয়েছি, আর এখানে 2 বছরের বের করে অ্যাড করি। তোমরা বললেও বুঝতে পারবে না কী করেছি, যদি জানো ভালো তাহলে বুঝতে পারবে। আচ্ছা, তারপরটা কোথায় গো? আচ্ছা, 2 বলছে, আজকে মনে হচ্ছে হবে না। x² + x + 2। আচ্ছা, এইটা আছে, বলছি এদের বর্গ যেন, এদের বর্গের যে, এদের বীজের বর্গ সমীকরণটা আবার এটাই ঘুরে আসবে। আচ্ছা, তাহলে আমরা আগে আলফা প্লাস ধরলাম, প্রথম বীজ এ, দ্বিতীয় বীজ এ কী হবে? -b/a মাইনাস, এখানে b কত 1 আর a কত 1, তাহলে মাইনাসের জন্য জাস্ট 1 হবে জাস্ট। ঠিক আছে, আমি এগুলো দেখাচ্ছি না ভালো করে, কিন্তু তোমরা জানো এগুলো। আবার আলফা বিটা কী হবে? c/a, c-ও 1 a-ও 1, তাহলে হবে 1। এবার আমাদের চাই কি, এর স্কোয়ার দরকার। এর স্কোয়ারের ফর্মুলা কি? আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। তাহলে আলফা বিটার মান জানো, -1 হোল স্কোয়ার মাইনাস আবার 2 ইন্টু এর মান জানো 1, তাহলে 1 - 2 সমান -1। দেখো আবার এর মানও -1 আসছে, মানে এর মান -1 ছিল, -1 আসছে। আবার আলফা এর যদি স্কোয়ার করে দিই, 1-এর তো মান স্কোয়ার করলে আবার তো সেই 1ই হবে, তাই না? তাহলে স্কোয়ার করে একই মান আসছে। ফর্মুলা হচ্ছে আলফা স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা হোল স্কোয়ার হবে এগুলো। আচ্ছা সরি, এটা এক্স স্কোয়ার হবে, এক্স প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার বসিয়ে দাও। এক্স স্কোয়ার মাইনাস এটার মান কত? -1, এক্স প্লাস এটার মান কত? 1, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স, 1 আর এক্স তো এক্স হবে, +1। দেখো আবার ঘুরে এটা চলে আসছে। তাহলে আমরা প্রমাণ করতে সমান 0 হবে, প্রমাণ করে দিয়েছি যে এটা হবে প্রমাণিত। হাতের লেখা একদম জঘন্য, একটু অ্যাডজাস্ট করো, ঠিক আছে? ওকে, নেক্সট। আমাকে মনে হচ্ছে একটু রেস্ট নিতে হবে, জলের বোতলও পাচ্ছি না, সেখানে রেখে আসছি। আচ্ছা, এরপরেরটা হচ্ছে ক্রমিক সমানুপাত, মানে কীরকম হয় 3-এরটা করছি। তাহলে পরপর মানে x/, এটা আবার 12y এটা আছে, তারপরে y, আবার y/27। দেখো এখানে y আছে, তাহলে এই মানটাকে আমরা ফার্স্টে নেব। তাহলে y² সমান কত হবে? 12 × 27 গুণ করে কত আসছিল? যদি আমরা একে ভেঙে নিই, 18 y², তাহলে 4, 3, 9, 3 লিখতে পারি। 4 × 3 = 12, 9 × 3 = 27 y²। তাহলে স্কোয়ারটা গিয়ে রুট হয়ে যাবে। তাহলে ওয়াইয়ের জন্য এখানে দেখো বেরাবে কত? 4-এর জন্য 2 বেরাবে, 9-এর জন্য 3 বেরাবে, আর 2টা 3-এর জন্য 1টা বেরাবে। ঠিক আছে, তাহলে ওয়াই সমান কত হচ্ছে? 18। ওয়াই সমান 18। বুঝতে পারছো তো কী করে বের করলাম? 4-এর জন্য 2 বেরিয়েছে, 3 ছিল, একটা 3 বেরিয়েছে, 9-এর জন্য 3 বেরিয়েছে। ঠিক আছে, তাহলে ওয়াইয়ের মান 18। আবার এখানে ওয়াইয়ের মানটা বসিয়ে দাও এইখানে। তাহলে x/12, 12/18। তাহলে এক্সের মান কী হবে? 12 × 12 আর /18। ঠিক আছে, 12 × 12 আর /18 আছে। তাহলে 2 × 9 = 18, 2 × 6, 3 দিয়ে মারলে ভালো, 3 × 3 = 9, 3 × 2 = 6, আবার 3 × 4 = 12। তাহলে এক্সের মান কত হচ্ছে? 8। ঠিক আছে, দেখা যাচ্ছে এক্সের মান 8। ঠিক আছে, আচ্ছা তারপরেরটা আমার ইচ্ছা ছিল গো আজকে শেষ করব, কিন্তু পারবো কিনা আমি ওটাই ভাবতেছি, কত অঙ্ক আছে। আচ্ছা, এরপরে আজ বলছে যৌগিক ভেদের উপপাদ্যটি বিবৃত করে। জানো তোমরা কি বলতে হবে? উপপাদ্য কি? মনে করো এক্স, ওয়াই, জেড 3টা চলরাশি। মনে করো এক্স ভেরিজিয়াস ওয়াই আছে, আবার এক্স ভেরিজিয়াস জেড আছে। যদি এরকমটা হয়, এই সময় কি কনস্ট্যান্ট? এটার জন্য কি কনস্ট্যান্ট? জেড ধ্রুবক, এটার জন্য ওয়াই ধ্রুবক। যদি এমনটা হয় তাহলে এক্স ভেরিজিয়াস, এক্স দুটো আছে, একটা করলাম, ওয়াই × জেড হবে। তখন কিন্তু ওয়াই আর জেড কিন্তু
পরিবর্তিত। ঠিক আছে, এটাই হচ্ছে যৌগিক ভেদের উপপাদ্য। জানো আমি জাস্ট বলে দিয়েছি, নিজের মতো করে বানাবে, এটাই মেন জিনিস। ঠিক আছে, ভেদে আছে একদম ফার্স্টে। আচ্ছা, পরেরটা ভিতে কি বলেছে, m ইকুয়ালস টু রুট n, যদি হয় বলছে n সমান কত হবে, মানে বলছে n কে, কাকে, n কে, যাকে প্রশ্ন করে পাচ্ছ তুমি তাকে বাম পাশে রাখো আর সবাইকে ডান পাশে নিয়ে যাও। n কে, তাহলে n কে আমরা বাম পাশে আনবো যে করে হোক। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্টে রুট করে দিচ্ছি, তাহলে m স্কোয়ার n প্লাস ভি। ঠিক আছে, দেখো তার রুট চলে গেছে, স্কোয়ার করে দিয়েছি আমরা দুপাশে। তাহলে এবার উল্টে দাও, যদি আমরা উল্টে দিই কী হবে, আচ্ছা আমরা কোনাকুনি গুণ করে দিচ্ছি, তাহলে কী হবে, m স্কোয়ার n প্লাস m স্কোয়ার বি সমান n। এবার সব এনকেও পাশে নিয়ে যাও, বা সব এনকে পাশে নিয়ে আসো, আমি সব এনকে এই পাশে নিয়ে চলে আসছি। তাহলে m স্কোয়ার n মাইনাস n ইকুয়ালস টু মাইনাস এটা, তাহলে এখানে কি কমন যাবে, n কমন যাবে, m স্কোয়ার মাইনাস 1 মাইনাস m স্কোয়ার বি, বা n ইকুয়ালস টু মাইনাস m স্কোয়ার বি বাই m স্কোয়ার মাইনাস 1। যদি মাইনাস তুমি এখানে উপর তুলতে যাও, নিচে ঘুরিয়ে দাও, নিচে ঘুরিয়ে দাও, দেখা যাচ্ছে তো, নিচে ঘুরিয়ে দাও, মাইনাস চলে যাবে, তাহলে m স্কোয়ার বি বাই 1 মাইনাস m স্কোয়ার। ঠিক আছে, আমি তো এটাই করেছি এখানে খাতায়। হ্যাঁ ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপরে দেখো ভিআইআই। ঠিক আছে, ভিআইআই কি আছে, ও কেন্দ্রবৃত্তের ব্যাস, সরি ওটা নয়, ও কেন্দ্রবৃত্তে, সরি ভিআই নয়, আমরা ভিআই করবো কি, ও কেন্দ্র এবিসির পরিবৃত্ত। তাহলে পরিবৃত্ত কেমন করে করতে হবে, আমাদের একটা বৃত্ত আঁকতে হবে, তার ভেতরে ত্রিভুজ নাম দিলাম এ বি সি। ঠিক আছে, তার ও চাইছে এইটা, এই অ্যাঙ্গেলটা চাইছে। ঠিক আছে, আচ্ছা এবার এটা বলছে 55, এইটা পুরোটা 85। আচ্ছা, যদি এটা ত্রিভুজের জন্য বলছি, যদি এটা 55 হয়, এটা 85 হয়, তাহলে এটা কত হবে, 40 হতে হবে, তাহলে তো মিলে 180 হবে। এবার তুমি বলো, যদি এটা 80 হয়, এটা হচ্ছে কি কোণ, কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, তাহলে এদের মধ্যে সম্পর্ক কি, এটা দ্বিগুণ হয় না এর, তাহলে এটা কত হবে, 80। হ্যাঁ কিনা বলো, 80 হয়েছে। এবার 80 যদি হয়ে যায়, তাহলে এবার এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই ব্যাসার্ধ সামনে অ্যাঙ্গেল হচ্ছে এটা, আবার এর সামনে অ্যাঙ্গেল হচ্ছে এটা, এক কথায় সি আর এই অ্যাঙ্গেল দুটো সমান, তাহলে এক কথায় এ কোণ প্লাস সি কোণ, শুধু এইটা পুরো সি নিচ্ছি না কিন্তু, আমি জাস্ট এই পার্টটার কথা বলছি, সমান প্লাস আবার এই যে ও, এই পার্টটা ও কত হবে, কারণ এটা থেকে ত্রিভুজ 180 হবে। তাহলে এটাকে আমি চাই, আমার শুধু এ চাই, তাই তো, এ মানে কি, ও এসি, তাহলে ও এসি অ্যাঙ্গেলের জন্য কি হবে, আচ্ছা 2 হবে, কারণ এটার মান তো সমান, এ আসি তো সমান, সামনে 2 হবে একটা, আর ওটার মান কত 80, গিয়ে কত হয়ে যাবে 100। তাহলে বলো ও এসি কত হবে, 2 আছে, 2 গিয়ে ভাগ হয়ে 50। ঠিক আছে, 50। পরেরটা কি হবে, ও কেন্দ্রবৃত্তের এবি ব্যাস, ও কেন্দ্রবৃত্ত এবি হচ্ছে ব্যাস, ওকে, এবি ব্যাস, সি বৃত্তের উপর যে কোনো একটা বিন্দু ধরলাম, এখানে সি আছে, ওকে, যে কোনো বিন্দু যেখানে বি ও সি, এটা বি ও সি কত বলেছে, বি ও সি 120, তাহলে ছবিটা একটু অন্যরকম হবে আর কি, কারণ 120 তো বড় হতে হবে। তাহলে আমরা সিকে নিচ্ছি এই দিকে, মনে করো এখানে সিকে নিচ্ছি, তাহলে দেখো 120 মনে হচ্ছে, তাই না, ছবিটা নিতে হবে যেমন আমি দেখিনি ওখানে কি বলেছিল। আচ্ছা 120, প্রমাণ করো এবিসি 30, এবিসি কোনটা, এ বি সি, তাহলে এই কোনটা বলছে এইটা 30 দেখাতে হবে আমাদের, এটা 30 দেখাতে পারলে হয়ে যাবে। ঠিক আছে, এইবারে আমাকে বলো এটা কীরকম করি, আচ্ছা এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এদের সামনের কোণ হচ্ছে এটা আর এটা, তাহলে বি আর সি সমান। ঠিক আছে, এবার তুমি বলো একটা ত্রিভুজ এটা একটা, তাহলে এদের 3টা কোণের অ্যাড করলে কত হবে বলো, 180 থেকে তুমি 20 বাদ দিয়ে দাও,
তাহলে কত পড়ে থাকবে 60। তাহলে এক কথায় বি আর সি মিলে 60 হতে হবে, তাই না? আবার বি আর সি সমান, তাহলে প্রত্যেকটা কত করে হবে? তাহলে বির মানে কি? বি মানে কি? বি মানে হচ্ছে এইটা, নাম বলে দাও না, এ বি সি। কী হবে বলছি, যোগ করে কত হচ্ছে 60, দুজনে ভাগ হবে, তাহলে 2 ভাগ, তাহলে 30। ঠিক আছে, হয়ে গেছে। নেক্সট, আচ্ছা এরপরে দেখো এগুলো কিন্তু আমি উপর থেকে বলছি, যদি তোমাদের পড়াতাম প্রথম থেকে একদম, তাহলে আমি কিন্তু প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝিয়ে বুঝিয়ে বলতাম। ঠিক আছে, বৃত্তস্থ চতুর্ভুজের আচ্ছা বৃত্তস্থ চতুর্ভুজ ধরলাম, এটা আছে এ বি সি ডি। দেখো এদের ব্যাপারটা হচ্ছে, এদের যোগ করে অপোজিট অ্যাঙ্গেলগুলো 80 হবে, 180 হবে। ঠিক আছে, তাহলে এ হচ্ছে 4x, সি হচ্ছে 5y, আর বি হচ্ছে 7x, আর তোমার ডি হচ্ছে y। তাহলে অ্যাড করো, তাহলে ফার্স্টে এখানে করছি, দেখা যাবে তোমাদের 4x + 5y কত হবে 180, আবার 7x + y কত হবে 180। তাহলে এক কথায় 180 মানে সমান, তাহলে এই দুজনেও সমান। তাহলে তুমি করে দাও না, কি হবে, মানে এখান থেকে আমার পাবো, এটাই বলছি আর কি। 7x + y যা হবে 180, আবার 4x + 5y এর মানও 180। সব এক্সে বাম পাশে আনো, দেখো 7x 4x এ পাশে 3x হবে, 5y y গিয়ে 4y, তাহলে x/y কি হবে 4/3। তাহলে অনুপাত কী হবে 4:3। ঠিক আছে, 4:3 করে দাও, অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা এরপরটা কী আছে, অ্যান্সারগুলো ঠিকঠাক হচ্ছে কি না, 4:3, ওকে। আচ্ছা এরপরে যা 2-এর দাগেরগুলো করতেই তো মনে হয় কতক্ষণ হয়ে গেছে, আমি ওটাই ভাবতেছি, অনেকক্ষণ থেকে বসছি যে আমাকে একটু রেস্ট নিয়ে আবার করতে হবে। আচ্ছা এরপরে কোন অঙ্কটা কোথায় খুঁজেও পাই না গো টাইমে। এবিসি ত্রিভুজ কত, দাগ নাম্বার কত, IX। এবিসি ত্রিভুজের বিসি সমান্তরাল, এটা হচ্ছে এবিসি, বিসি সমান্তরাল সরলরেখা এ বি ও এসিকে পি ও কিউতে ছেদ করেছে। যদি হয় আমি কি বলছিলাম, এপি বাই বিপি হয়, আবার এ কিউ বাই কিউসি হয়, মনে আছে বলেছিলাম একদম ফার্স্টের দিকে। এটা হচ্ছে সদিশ থেকে আমরা প্রায় সদিশ ত্রিভুজ এরকম হয়। আচ্ছা এবার কার মান, এপির মান বলছে 4, বসে দাও 4, বিপির মান, আচ্ছা বিপি আর এ কিউ সমান, এটা সমান, তাহলে আমি এখানেও কি লিখতে পারি বিপি বা পি কিউ পিবি। আচ্ছা এটা পিবি বইয়ে বলেছে, একই জিনিস কিন্তু পিবি, এটা তাহলে মান সমান, এটাও পিবি হবে। তাহলে পিবির মান আমি এখানে বসে দিচ্ছি, যা আছে পিবি। কিউসির মান একটা কি বলেছে 9, তাহলে পিবি স্কোয়ার হবে সমান 9 হবে। তাহলে পিবি সমান কি হবে, 4-এর জন্য 2 হবে, 9-এর জন্য 3 হবে, তাহলে পিবি সমান 6। ঠিক আছে, পিবির মান হচ্ছে 6, হয়ে গেছে। আচ্ছা ওকে, এরপরে 10-এরটা এক্স কোন ব্যাসার্ধ বিশিষ্ট একটা রেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রে। আচ্ছা অর্ধগোলক বলেছে, অর্ধগোলক কেমন হয় দেখতে গো, এরকম না? তা যদি আমি এটা আর ধরি, ঠিক আছে, তাহলে দেখো এই পার্টটা যখন আমাদের পুরো গোল ছিল সম্পূর্ণ, তার জন্য কি হতো 4/3 পাই আর কিউ। এখন আমরা হাফ চাই, তাহলে 2 দিয়ে ভাগ করে দাও, 2 দিয়ে ভাগ করলে কি হবে, কাটাকুটি হয়ে 4টা 2 হয়ে যাবে, গোলক তো, হ্যাঁ 4টা 2 হয়ে যাবে। আচ্ছা প্লাস এবার ও ক্ষেত্রফল গো, আমি আয়তন করে দিয়েছি, ক্ষেত্রফলের সেম কেস হয় কি 4πr², তাহলে হাফ করলে 4টা 2 হয়ে যাবে। এটা হচ্ছে এই পার্টটার জন্য জাস্ট। আবার দেখো এইটা কি, এটা একটা বৃত্ত, তাই না? বৃত্তর ক্ষেত্রফল সূত্র কি πr², তাহলে প্লাস πr², 2πr², আবার πr², 3πr², শেষ। ঠিক আছে, ওকে। পরেরটা, আচ্ছা এক্স একক বলছে, তাহলে কি আরগুলো এক্স হবে, কারণ এখানে আর সমান এক্স, আমি তো আর জন্য করে দিয়েছি। ঠিক আছে, হয়ে গেছে। দাগ নম্বরটা কত ছিল লেখা হয়নি, এক্স ছিল,
এবার আমরা করবো এক্স আই কী বলেছে, এক্স আই দাগগুলো এক্স আই এক্স ইকুয়ালস টু এ কস থিটা প্লাস বি সাইন থিটা, আবার ওয়াই ইকুয়ালস টু এ সাইন থিটা প্লাস মাইনাস বি কস থিটা। বলছে কি এ এক্স স্কোয়ার। আচ্ছা এবার তুমি দুপাশে স্কোয়ার করে দাও, মানে এটা স্কোয়ার করলে এটার জন্য জাস্ট করছি, তাহলে সূত্র হবে এটা এ এটা বি, সূত্র কী হবে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা 2 এ বি হবে আর কি, 2 এ সাইন থিটা বি এ কস থিটা। এটা ভালো করে দেখো যেমন করে আছে করো, এ কস থিটা বি সাইন থিটা হয়ে গেছে। ফার্স্টেরটা ওয়াইয়ের জন্য করছি, প্লাস করে দিয়েছি না মাইনাস, আচ্ছা এটা মাইনাস আছে, তাহলে এর ফর্মুলা কি এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস 2 এ সাইন থিটা বি কস থিটা। আমি যদি অ্যাড করে দিই, যদি অ্যাড করে দিচ্ছি, তাহলে হবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বাম পাশে এটা কাটবে না, প্লাস মাইনাস আছে মাইনাস, এখানে প্লাস, একই জিনিস কেটে গেছে। এখানে দেখো কি কমন আসবে, এখান থেকে এ স্কোয়ার কমন আসবে, তাহলে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আবার এটা প্লাস বি স্কোয়ার কমন আসবে, বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এর মানও 1 হয় এর মানও 1 হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রমাণিত। ঠিক আছে, আচ্ছা শেষ হয়ে গেল না, আর একটা আছে, আমি মনে হচ্ছে একটা রেস্ট নেব, এরপর টানা একদম করে দেবো, যা আছে অনেক অঙ্ক আছে গো। একটা রেস্ট হালকা নেব, তারপর আমি টেনে দেবো পুরোটা। কতক্ষণ হয়েছে আমাকে একবার উঠে গিয়ে দেখতে হবে, আমার স্টোরেজ ফুলে বন্ধ হয়ে যায়নি তো, চার্জ কী জানি, আমি তো 100% চার্জে দিয়েছিলাম। আচ্ছা লাস্ট অঙ্ক 2-এর এক্স আই এক্স এ কস, সরি কোথায় গো, √2 কস থিটা কস আলফা মাইনাস বিটা সমান 1, তাহলে কস আলফা মাইনাস বিটা সমান কী হবে 1/√2, কস কত মান 1/√2 হয়, কস 45-এর মান, তাহলে আলফা মাইনাস বিটার মান কত কস 45। ওকে, যদি এটা হয় চাইছে কি, আচ্ছা আবার কস আলফা প্লাস বিটার মান একটা বলে 45 মানে কি π/4, আর সেখানে কত আছে π/2। ঠিক আছে, তাহলে এবার আমাদের, আচ্ছা আমি যদি এটাকে 45 লিখে দিই, তাহলে এটাকে π/2 মানে কত 90 লিখে দাও, তোমার যেটা খুশি তুমি করতে পারো, এটা আমরা ষষ্ঠিক বলে মনে হচ্ছে, আর সেটা হচ্ছে বৃত্তীয়। এবার তুমি অপনয়ন করে নাও, তাহলে দেখো বিটা কাটবে, 2 আলফা সমান 135, আলফা সমান 135/2, তাহলে মোটামুটি 65, তাই তো না, ভাগ করতে হবে, তাহলে 67.5 এরকম কিছু একটা আসবে, হ্যাঁ এটাই আসবে। ঠিক আছে, তুমি না যদি করতে পারো দেখে দেবে। আচ্ছা এবার তাহলে বিটার জন্য মানটা 1 নম্বরে বসিয়ে দাও, বিটা সমান কী হয় 90 মাইনাস আলফা, তাহলে 90 মাইনাস 135/2, তাহলে 180 মাইনাস 135/2, তাহলে 5 4 45/2 মানে হচ্ছে 22.5। ঠিক আছে, 22.5, সেটা হচ্ছে 67.5। ঠিক আছে, আচ্ছা হয়ে গেছে, শেষ, আলফাবেটের মান আমরা বের করে দিয়েছি। ওকে, আমি একটু উঠছি। ঠিক আছে, ওকে আই এম ব্যাক, রেস্ট নিয়ে নিয়েছি, জলটা খাওয়ার জন্য গিয়েছিলাম। চলো আবার শুরু, চলো শুরু হয়ে গেল আবার, 5 দিয়ে স্টার্ট হবে। ঠিক আছে, আচ্ছা বলছে একটা ব্যবসা স্টার্ট করেছে, ব্যবসা ABC যত ব্যবসা করে এত টাকা দিয়ে শুরু করলো,
আচ্ছা বি সি এর থেকে এত টাকা বেশি। আচ্ছা আমি ধরলাম সি দিয়েছে 100 টাকা, সির জন্য এক্স টাকা, সি এক্স টাকা, তাহলে বি কত, এর থেকে কত বেশি, 20,000 বেশি, তাহলে বি কী হবে 20,000 প্লাস এক্স। আবার এ কত হবে, তার এর থেকে আবার 20,000 বেশি, মানে বি যা দিয়েছে বির থেকে 20,000 বেশি, তার কত হবে 20,000 আবার 20,000 বেশি, 40,000 প্লাস এক্স। তাহলে যোগ করলে মোট কত হবে, 1,80,000 হবে। যোগ করে দাও, 3x প্লাস 60,000 সমান 1,80,000। তাহলে 3x ইকুয়ালস টু, মাইনাস করলে কত হবে, 1,80,000 থেকে তুমি যদি বাদ দাও তাহলে থাকবে 1,20,000। ঠিক আছে, 1,20,000-তে 3 দিয়ে ভাগ করলে 40,000। ঠিক আছে, ওকে, তাহলে এক্সের মান পেয়ে গেছি। তাহলে তুমি বলো এবার, তাহলে সি কত পেয়েছে 40,000, বি কত পেয়েছে 60,000, এ কত পেয়েছে 80,000, তাই তো, বাস এটা হচ্ছে এদের। তাহলে অনুপাত কি, এ বি সি অনুপাত কি হবে, 4, 6, 8, সব শূন্য বাদ দাও, 4, 6, 8, আরও কাটবে 2, 3, 4, এটা হচ্ছে মেন অনুপাত। তাহলে টাকা কীরকম ভাগ হয় জানো, টাকা কেমন ভাগ হয়, মুছে দিচ্ছি এটা। এ কত পাবে, এ সমান 2 বাই কত হবে, এদের যোগ করে 4, 7, 9 ইন্টু 10, 800, তাই তো। কাটাকাটি করে হবে 12, এটা কাটলে হবে, আমার খাতায় করা আছে দেখে করে দিচ্ছি, ঠিক আছে, তোমরা করবে কাটাকুটি, ব্যাপারটা জাস্ট বুঝে নাও। 12 × 24 এটা হয়ে গেছে, ঠিক আছে, এর জন্য হয়নি, ভুল হয়ে গেছে না, 12 × 24। আচ্ছা প্রথমটাতে ছিল 8 ছিল, ও সরি, এ ছিল হচ্ছে তোমার 4, এ 4 আর সে ছিল 2, সি ছিল 2, ঠিক আছে, তাহলে এখানে 4 হবে, অনুপাতটা ভুল লেখা হয়ে গেছে। তাহলে 12 × 4 = 48, 4,800 টাকা পাবে এ। বি কত পাবে, এবার তো পেরে যাবে, আর কিছু করার নেই। এবার 3 বাই, তাহলে বি কত পাবে 3 ইন্টু সি কত পাবে 2 ইন্টু, বাস শেষ। ঠিক আছে, পরেরটা, চক্রবৃদ্ধি হার সুদে কোনো মূলধন 1 বছরে এত টাকা, 3 বছরে এত টাকা। আচ্ছা 1 বছর, তাহলে পিআরটি 1 বছরে চক্রবৃদ্ধি সুদের জন্য আমরা বের করবো পিআরটি, ফর্মুলা কি, চক্রবৃদ্ধির সুদ না, শ্রমমূল বলেছে 1 বছর এত টাকা হয়, ঠিক আছে। তাহলে ফার্স্টের জন্য এ কত হবে 1 প্লাস আর বাই 100, 1-এর জন্য আমি 1 লিখিনি, কত বলছে 6,600। তারপরে এর জন্য কত হবে, এটা আলাদা, এ পি একই কিন্তু আর আরও একই, কত বছরের জন্য 3, উপরে মাথায় 3, কত হচ্ছে 7, 9, 8, 6, ওকে, এদের ভাগ করে দাও। তাহলে 1 প্লাস আর বাই 100 কিউব বাই 1 প্লাস আর বাই 100 সমান 6600। যদি কাটাকাটি করা হয় এদেরকে তাহলে আসবে 121 বাই 100, এটা কাটাকাটি করলে 121, তোমরা করবে কিন্তু, আমি তো খাতায় করেছি সেগুলো দেখে করে দিচ্ছি, কাটাকাটি করলে এটা হবে এটা। তাহলে 1 বাই আর বাই আর 100 তার স্কোয়ার সমান 121 মানে 11, 10 তার স্কোয়ার থাকবে না, তাহলে 1 প্লাস আর বাই 100 সমান 11 বাই 10। আমি এখানে করে দিচ্ছি, দেখা যাচ্ছে না, কালি শেষ তোর, সবগুলো কালি শেষ হয়ে যাচ্ছে তোর। এখানে করে দিচ্ছি আর বাই 100, 10 বাই 100 মাইনাস 1, তাহলে হবে কত 1 বাই 10, 0 0 কাটবে, তাহলে আর এর মান 10%।
তোমরা জানো এগুলো কেমন করতে হয়, মেন জিনিসটা তোমাকে আমি শিখে দিয়েছি কী করতে হবে, ভাগ এইটাই হচ্ছে মেন বোঝা, যে ভাগ করতে হবে এদের বসি, এটাই আর কিছু নেই। তো ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করছে তুমি কেমন করতে পারো ক্যালকুলেশন, ঠিক আছে। পরেরটা, যদি কারোর কোনো বুঝতে মানে আমি খুব স্পিড করছি, যদি বুঝতে সমস্যা হয় তাহলে একটু পজ করে তোমরা দেখে নিও, ঠিক আছে। আর যদি দেখেও বুঝতে না পারো পজ করে, তাহলে আমাকে কমেন্ট করে বলো, আমি আবার একবার দরকার বলে দেবো, যেটা যা সমস্যা আছে তারপরে স্পেসিফিক ভিডিও বানিয়ে বলে দেবো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, পরেরটা, দুইটা হয়ে গেছে, মূলধন সুদের হার, ও সরি কতটা আমরা আর বের করছি, এখন মূলধন চাইছি। মূলধনের ফার্স্টে ফর্মুলা, তাহলে আর 10 বেরিয়ে গেছে, মূলধনের ফর্মুলা ফার্স্টে বসিয়ে দিচ্ছি, 1 + r/100 সমান কত ছিল, 6600, এখানে আর এর মানটা বসিয়ে দাও 10, তাহলে 10 যদি বসাই কেটে কেটে 0, 10-এর একটা 0, 10-এর একটা 0 কেটে এটা হবে, একটু শর্টকাট করলাম, ঠিক আছে। তাহলে হবে কত, 11/10 সমান 6, 0 ওখানে যাবে, তাহলে P সমান 6000 r/11, 11/6, তাহলে P সমান কত হচ্ছে 6000, 11/66 কেটে গেছে, ঠিক আছে হয়ে গেল। তাহলে আর P সমান এটা, আর R সমান 10 বের করেছিলাম, দুটো বের করতে বলেছি, দেখিনি। আচ্ছা হয়ে গেল, ওকে। তাহলে 5 শেষ, 6 শুরু, 6 কি আছে দেখো, কালিটা লেখা আছে না, সবুজটা নেই, কালকে তাহলে কালি কিনে আনতে হবে। আচ্ছা 6-এর দাগে এরকম চলে যাচ্ছি, x² প্লাস p মাইনাস 3x প্লাস p ইকুয়ালস টু 0, বীজগুলি বাস্তব সমান, তাহলে কি নিরূপক 0, b² মাইনাস 4ac সমান 0 হতে হবে, b² মানে কি এখানে p মাইনাস 3 হচ্ছে b² মাইনাস 4a হচ্ছে 1c হচ্ছে p সমান 0, তাহলে p মাইনাস 6p হবে, সূত্রে ভেঙে দিচ্ছি, প্লাস 9 মাইনাস 4p সমান 0, তাহলে p সমান 10p, তাই তো 10p প্লাস 9 ইকুয়ালস টু 0, তাহলে যদি একে মিডল টার্ম করি, প্লাস মাইনাস 9 p মাইনাস 1 ইকুয়ালস টু 0, তাহলে ফার্স্টে একটা হবে p সমান 9, একটা p সমান 1। আর দুইটা দেখো, দুইটা কি বলেছে, দুইটাতে বলেছে x² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 সমীকরণের ক্ষেত্রে যদি এটা হয় 2b² সমান 9ac, এটা হয়, ঠিক আছে। আচ্ছা আমরা যদি আলফা প্লাস বিটাকে ধরে নিই, তাহলে কি হবে মাইনাস b/a, আলফা বিটা সমান কি হবে c/a, ঠিক আছে। তাহলে আমি এটাকে সাজিয়ে নিচ্ছি, 2 লিখতে পারি এটাকে, মাইনাস b তার এর হোল স্কয়ার লিখতে পারি এটাকে, তাহলে 9, দেখো এখানে a² আছে, a² নিয়েছি এখানে, তাহলে নিচে একটাই হবে না, c/a হবে, ঠিক আছে। বুঝতে পারছো না পারোনি? দেখো এখানে একটা আগে থেকে এখানে a ছিল, ঠিক আছে, আমি এটা রাখছি, ac রাখছি, এখানে b ছিল জাস্ট b, কিন্তু নিচে a² নিচে, তাহলে নিচে একটা a² লাগবে, ঠিক আছে। আমি তোমাদের বোঝানোর জন্য আমরা করলাম, মাইনাস b/a তার হোল স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা মাইনাসটা আমি নিতে পারি কেন বলো তো, উপরে স্কোয়ার আছে বলে মাইনাস আমি ইচ্ছা কিছু নিতে পারি, জাস্ট এটাকে সাজানোর জন্য নিয়েছি, যে 9 দেখো কাটবে, নিচে পড়ে থাকবে c/a, তাহলে বলো 2 এর মান হচ্ছে আলফা প্লাস বিটা, 9 আলফা বিটা, এতটা ঠিক আছে। মুছছি একটু, এখানে করে দিচ্ছি, একটা স্কোয়ার আছে এখানে, তাহলে 2 আলফা স্কোয়ার প্লাস 2 আলফা বিটা প্লাস 2 বিটা, বিটা স্কোয়ার সমান 9 আলফা বিটা, তাহলে 2 আলফা স্কোয়ার প্লাস 4 আলফা বিটা প্লাস 2 বিটা স্কোয়ার সমান 9 আলফা বিটা, তাহলে 2 আলফা স্কোয়ার, 9 এর পাশে আছে মাইনাস 5 আলফা বিটা প্লাস 2 বিটা স্কোয়ার সমান 0, মিডল টার্ম করলে 2 আলফা স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা 4, আচ্ছা 4 হবে, তাহলে আগে 4 মাইনাস আলফা বিটা প্লাস 2 বিটা স্কোয়ার সমান 0, কমন কি আসবে এখান থেকে, 2 আলফা কমন আসবে, তাহলে আলফা মাইনাস 2 বিটা
আবার এখানে কি কমন আসবে, এখানে কমন আসবে বিটা, মাইনাস বিটা করে দিচ্ছি, মাইনাস বিটা, তাহলে কি হবে আলফা মাইনাস 2 বিটা সমান 0। আবার কি কমন আসবে, আলফা মাইনাস 2 বিটা কমন আসবে, তাহলে 2 আলফা দেখা যাচ্ছে না মনে হচ্ছে নাকি গো, সমান 0, দুটোকে ভাগ করো, আর আলফা সমান একটা 2 বিটা বা 2 আলফা সমান বিটা। দেখো এটাতেও দেখাচ্ছে দ্বিগুণ, এটাতেও দ্বিগুণ দেখাচ্ছে, যেটা খুশি করলে হবে। ঠিক আছে, যে আপনি দিয়েছি কিছুই বোঝা যাচ্ছে না, হাতের লেখা মনে হয়, মুছে দিচ্ছি, বুঝতে না পারলে বলবে। ঠিক আছে, পরেরটা 6 শেষ মনে হচ্ছে, 6 আর নেই, কি জানি কি আছে, হ্যাঁ 6 শেষ। 7 দেখো, 7-এ আছে, আচ্ছা 7-এ কোশ্চেন একটু ভুল আছে, ঠিক করে দিচ্ছি। দেখো 7-এ হবে a সমান √2 + 1, b সমান √2 - 1, এরকম হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে a + b বলেছে, 1/a + b, 1b + 1, এর মানটা বসিয়ে দাও, কি হবে √2 + 2, তার 1 আর এর 1। একটু শর্টকাট করছি, ঠিক আছে, তোমরা জানো এগুলো। দেখো -1 এর +1 কেটে শুধু 1/√2 পড়ে থাকবে। ঠিক আছে, যদি আমি এটাকে অনুবন্ধী করি তাহলে কোঅর্ডিনেশন করলে কি হবে, নিচে হবে 4 - 2। ঠিক আছে, তাহলে ওপরের উল্টোটা নিয়েছি, এটা নিয়েছি বলেই নিচে আমি এটা করতে পারছি, প্লাস আর এখানে √2, নিচে শুধু 2 হবে, √2 হয়ে গেছে, আর উপরে √2 গুণ করেছি, নিচে উপরে নিচে √2 গুণ করছি, আর এখানে উপরে নিচে 2 - √2 গুণ করেছি। আচ্ছা তাহলে এটা নিচে হচ্ছে এখানে 2, আর সেখানে 2 - √2 প্লাস √2/2, তাহলে এলসিএম করলে এটা কাটবে, তাহলে উপরে 2 নিচেও 2, 2/2 1, তাহলে অ্যান্সার হবে 1। ঠিক আছে, বুঝতে না পারলে বলবে, একটু শর্টকাটে করছি। আচ্ছা তারপরে একটা 2-এরটা করছি, x³ - 1/y³। দেখো তোমাদের এগুলো বুঝতে পেরে যাওয়া উচিত, কিন্তু আমি শর্টকাটে করে যাই করি, কারণ তোমাদের অলরেডি এগুলো করা আছে, তাই না। প্লাস হবে এটা, তাহলে আমরা সমান কে ধরে নিচ্ছি, তাহলে এবার এটাকে যদি আমি নিচে আনি, ওটাকে x³ - 1/y³, নিচে আনলাম, এটাকে যোগ ভাগ প্রক্রিয়া লাগাও, কি হবে, কি কাটবে উপরে, উপরে হবে 2x³, আমি ডাইরেক্ট করছি কিন্তু নিচে হবে 2y³। ঠিক আছে, আর সেখানে হবে k + 1 k - 1। ঠিক আছে, তাহলে 2 কাটবে, 2 আমি এখানে করছি, 2 কেটে গেলে y³ উপরে যাবে, তাহলে x³ y³, তাহলে k + 1 k - 1, আবার দেখো 3 দুজনের আছে, এখানে চলে যাবে, এটা ধ্রুবক তো, তাহলে কি চাইছে গো, আচ্ছা ওটাই প্রমাণ, ধ্রুবক, বাস হয়ে গেছে, শেষ, প্রমাণিত। তারপরেরটা যোগ ভাগ করে এটা করেছি। ঠিক আছে, প্রচুর শর্টকাট মারছি, এটা বুঝতে পারলেই হবে, জাস্ট কিছু নয়। তোমরা তো পরীক্ষায় ভালো করে করে আসো, আমি জাস্ট তোমাদের ধরিয়ে দিচ্ছি, তোমরা এতে প্রসেসগুলো বুঝতে পারো। আচ্ছা এটা দেওয়া আছে x/y সমান a + 2, অনুপাতকে আমি বাই করে দিয়েছি কিন্তু ডাইরেক্ট, যদি এটা তাহলে এবার যোগ ভাগ লাগাও, আগে না স্কোয়ার, আগে স্কোয়ার করে নাও, স্কোয়ার দুপাশে স্কোয়ার করে নাও, তাহলে x² y², তাহলে a + 2 হোল স্কোয়ার, দুপাশে স্কোয়ার করলাম, এবার যোগ ভাগ লাগাও, মাইনাস, তাহলে আমি এটা ভাগ যোগ যাকে বলে আর উল্টো করছি আর কি, তাকে উল্টো করলে কি হবে, কারণ উপরে মাইনাস আছে না, যেটা খুশি করতে পারো, প্লাস হবে তাহলে নিচে, তাহলে উপরে মাইনাস হবে, a প্লাস মাইনাস মাইনাস, নিচে প্লাস হবে, উল্টো জাস্ট, তাহলে মাইনাসের জন্য সূত্র কি হয়, 4ab, আর নিচে কি হয় 2a² b² আর b² 4, তাহলে উপরে হবে 2 কাটবে 4a/a² + 4, এটা প্রমাণিত। দেখো হয়ে গেছে, x² - y², x² + y² = 8, প্রমাণিত। ঠিক আছে,
আমি জাস্ট ধরিয়ে দিচ্ছি, এর থেকে বেশি আমি কিছু করতে পারবো না গো, কারণ প্রচুর অঙ্ক আছে আর এর থেকে ভালো করে বেশি বোঝানো যাবে না। বুঝতে না পারলে আমাকে জাস্ট তোমরা একটু বলবে কমেন্টে, ঠিক আছে। আর তারপরটা দেখো, দুইটা আছে a প্লাস 1/b সমান 1, তাহলে আর একটা দেওয়া আছে b প্লাস 1/c সমান 1, ঠিক আছে। আমি এখানে 1/b কী পাবো, 1 মাইনাস a, ঠিক আছে। এবার তাহলে এখান থেকে আমি b কী পাবো, b পাবো 1 মাইনাস 1/a, ঠিক আছে। এখানে বসিয়ে দাও দেখি, বির মান হচ্ছে 1 মাইনাস 1/a প্লাস 1/c ইকুয়ালস টু 0, তাহলে এলসিএম করলে c মাইনাস ac, c প্লাস 1 মাইনাস a ইকুয়ালস টু 1, তাহলে কোনাকুনি গুণ করো, c প্লাস 1 মাইনাস a ইকুয়ালস টু ac, ওকে। কাটবে কি, c কাটবে দুপাশে, তাহলে এবার তুমি নিয়ে আসো আমাকে 1 প্লাস ac নিয়ে আসো, আর সঙ্গে 8 চলে যাবে, তাহলে এবার ওই এটা এর সাথে ভাগ হবে, 1/a হবে প্লাস c হবে ইকুয়ালস টু 1 হবে। দেখো মিলে গেছে, এটা প্রমাণ ছিল, প্রমাণিত হয়ে গেছে, ঠিক আছে, ওকে। তারপরে 8 শেষ, 9 কি আছে, আচ্ছা 9 আছে তোমার উপপাদ্য, আমি করাচ্ছি না, তোমরা জানো এগুলো, দেখে নেবে, বইয়ে আছে। তারপরে 10-এ কী আছে, 10-এ প্রয়োগ আছে, প্রয়োগ করাচ্ছি না। 11-এ কী আছে, 11-এ অঙ্কন আছে, অন্তর্বৃত্ত, এগুলো করাচ্ছি না। 12 একদম করাচ্ছি, ঠিক আছে। 12-তে কী আছে, 12-তে 600 বাহু বিশিষ্ট, সরি 12 কোথায়, কোণের অনুপাত হচ্ছে 1, 2, 3, প্রথম তিনটি রেডিয়ান এককে নির্ণয় করো। বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ, তার প্রথম তিনটি কোণ বলে দিয়েছে, এক্স 1, 2, 3 মানে কি 2x 3x, এটা অ্যাড করলে কত হবে 4x, তো অ্যাড করলে কত হবে 180 মানে পাই, তাহলে x এর মান হচ্ছে π/180, তাহলে যদি এটা 4x, আচ্ছা হয়ে গেছে। আচ্ছা প্রথম তিনটি কোণ কি, প্রথম কি বলছে, তো সহজে তো হয়ে গেল, শেষ। প্রথম আর তৃতীয়, এটা তাহলে x এর মান, আর তৃতীয়র কী হবে 3x, তো x এর মান 3π/4, শেষ। রেডিয়ানে বের করতে বলছে, রেডিয়ানে বের করা হয়ে গেছে, রেডিয়ানে 12-1, এটা তো এত সহজ ছিল। ক নাম্বারের অঙ্ক এটা, 3 নম্বরে, এত এরকম দিয়ে রাখছে। আচ্ছা এবার পরেরটা, দুয়েরটা, x ইকুয়ালস টু a sec থিটা, b y ইকুয়ালস টু b tan থিটা, ঠিক আছে। তাহলে x/a সমান কী হবে sec থিটা, y/b সমান কী হবে tan থিটা। এবারে তাহলে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা কী হবে, x স্কোয়ার y স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই বি স্কোয়ার, এর মান কত আমরা জানি 1, তাহলে x স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস y স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এর মান কত হবে, ওই প্রমাণ করতে বলছে, প্রমাণ হয়ে গেছে, দেখো 1, এটার মানই তো 1, শেষ। 3 নম্বরে এরকম অঙ্ক দিয়েছে। আচ্ছা আর একটা আছে 3-এর দাগের, কি বলেছে, এক 2 3 9 কোসেকের স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা প্লাস 5 1 প্লাস tan স্কোয়ার থিটা, ঠিক আছে। তাহলে 9 কোসেকের স্কোয়ার মানে কি 9 sin স্কোয়ার থিটা, তাই না। 4 cos স্কোয়ার থিটা প্লাস 1 প্লাস 10 মানে কি 6, তাহলে 5/6 এক কথায়, 5/6 মানে কি 1/cos স্কোয়ার থিটা, তাহলে 4 cos স্কোয়ার থিটা 5 cos স্কোয়ার থিটা কত হয় 9 cos স্কোয়ার থিটা, আবার এখানে 9 sin স্কোয়ার থিটা, 9 কমন আসবে, বুঝতে পারলে, একটা লাইন ছেড়ে দিচ্ছি কিন্তু cos স্কোয়ার থিটা, তাহলে 9 অ্যান্সার, এটা মান তো 1 হয়, sin স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা 1 হয়, বাস হয়ে গেছে 9। এরপরে তাহলে 12 হয়ে গেছে, বা 13তে কি আছে, 13-1 সূর্যের উন্নতি কোণ বলেছে, এটা ফার্স্টে 45, তারপরে সরে গিয়ে 30 হয়ে গেছে, 30 হলে বলছে 60 বেশি হয় না, কত 60 বেশি, তাহলে আমি যদি এটাকে x ধরি, তাহলে ফার্স্টে আমি tan, এটাকে আমি h ধরলাম, tan লম্ব বাই x, tan 45-এর জন্য, তাহলে tan 45-এর মান হচ্ছে 1, তাহলে এক কথায় h/x সমান 1, তাই তো, h/x সমান 1, তাহলে কি h ইকুয়ালস টু x,
তাহলে যেখানে যেখানে এক্স দেখবো সেখানে আমরা এইচ বসিয়ে দেবো, ঠিক আছে। এবার tan 30 জন্য করছি, দেখো লম্ব বাই ভূমি এক্স প্লাস 60, tan 30 মান হচ্ছে 1/√3, আবার এইচ এক্সের মান হচ্ছে এই যে এক্ষুনি বের করেছি 60, কোনাকুনি গুণ করো 3√h সমান এইচ প্লাস 60, তাহলে কমন এর পাশে এইচ আসবে, কমন এসে কী হবে √3 - 1 এইচ সমান 60, তাহলে এইচ সমান কী হবে 60/√3 - 1। যদি আমরা করণীয় নিরসক করি, এখানে করছি দেখো এইচ ইকুয়ালস টু 60√3 + 1, নিচে কত হবে 3 স্কোয়ার √3 স্কোয়ার - 1 মানে কত হবে 2 মানে কি 30√3 + 1 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। দেখে নি খাতায় কী আছে আমার, ঠিক আছে। আচ্ছা, এরপরে দুইটা বুঝতে পারলে, এটা দুইটা কি আছে দেখো, দুইটা আছে একই সমতলে দুইটি, আচ্ছা দুইটা এটা আছে একই সমতলে আছে, দুটার উচ্চতা আলাদা, একজনের বেশি একজনের কম। বলছে H1 H2 H1 একক উচ্চতা বিশিষ্ট স্তম্ভের গোড়া থেকে H1 চূড়ার উন্নতি কোণ 60, তাহলে এটা অবশ্যই 60 হতে হবে। আরেকটা কথা, হ্যাঁ এটা 60 হতে হবে, বেশি খাড়া 60, এটা তাহলে কত 30 হবে, কম খাড়া, ঠিক আছে 45 হবে, সরি যেটা আছে আর কি, আমি 30 ভাবছিলাম। বলছে H2 একক উচ্চতা বিশিষ্ট স্তম্ভের গোড়া থেকে, তাহলে এর গোড়া থেকে হয়েছে, তাহলে এটা হচ্ছে H2, তাহলে এটা অবশ্যই H1 হতে হবে, ঠিক আছে। তাহলে আমরা ফার্স্টে বের করি tan 45 বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। 45-এর জন্য হাইট কত H2 বাই ধরলাম এটা x, tan 45-এর মান কত 1, তাহলে এক কথায় H2 ইকুয়ালস টু x, ঠিক আছে। আবার তাহলে tan 60-এর জন্য করি H1/x, x এর মান জানি, আচ্ছা tan 60-এর মান হচ্ছে √3, H1/H2, তাহলে আবার H1 সমান √3H2, তাই তো √3H2, দুপাশে স্কোয়ার করে দাও, √3টা 3 হয়ে যাবে, H2 স্কোয়ার, প্রমাণিত, দেখো এটাই আছে, ঠিক আছে প্রমাণিত। 14 13 হয়ে গেল আমাদের, 14 একটি ফাঁপা লম্ববৃত্তাকার চুনাকৃতি লোহার নলের বহিঃব্যাসার্ধ দৈর্ঘ্য 4 সেমি, আচ্ছা এটা একটা নল, ঠিক আছে। এটা অন্তর ব্যাসার্ধ কত বলেছে, অন্ত বলেছে 5, 4, বহি বলেছে 5, ঠিক আছে। এটা হচ্ছে তার হাইট, আচ্ছা কি বের সমগ্রতলের ক্ষেত্রফল, দেখো এটার জন্য একটু ভাবতে হবে, এটা হচ্ছে বাইরের ক্ষেত্রফল থাকবে, ফাঁপা অবশ্যই, তাই তো ফাঁপা, তার মানে এগুলো সব খোলা, তাহলে এই ভেতরে দেখো এই যে পার্টটা, তাহলে এর ভেতরের যে মানে ভেতরে যে অন্তর যাকে ব্যাসার্ধ বলে, এটা হচ্ছে বহিঃব্যাসার্ধ, এটা বাইরের পার্ট থাকবে এইটা, আবার এটা তো খোলা, পুরো সব খোলা ফাঁপা, ঠিক আছে। মানে আমি বলতে চাইছি এইটার জন্য এটার তো ক্ষেত্রফল পাবো অবশ্যই, এটার ক্ষেত্রফল পাবো, এর এই বাইরেটা, আবার এইটা যে পাবো এই যে এইগুলো, এটাকে ওখানে কাউন্ট করেছে, ঠিক আছে। এটা একটু আলাদা রকম, ওই জন্য বলছি ফাঁপার জন্য। আর প্লাস আবার এই যে পার্টগুলো, এগুলো তো সলিড, এগুলো ফাঁপা ঠিক আছে, কিন্তু এই পার্টগুলোর জন্য বের করতে হবে, নিচেও পাবো, ঠিক আছে। আগে আমরা বাইরের জন্য করছি, বাইরের ফর্মুলা কি 2πr, আচ্ছা বড় আর ধরবো যেহেতু বহির্ব্যাসার্ধ করছি, এইচ প্লাস, আর ভেতরের জন্য কী করে হবে 2πr/h, তাহলে বাইরে ভেতরে হয়ে গেছে। এবার কি এটার জন্য কী করে পাবো, দেখো আমি কিন্তু এই পার্টটা নেব না, এই পার্টটা এই যে ফাঁপা পার্টটা আমি শুধু এটা নেব, তাহলে আমি আগে বড়োর জন্য বের করে নিচ্ছি, বড়োর জন্য প্লাস করছি, বড়োর জন্য কী হবে πr² h,
এটা হচ্ছে বড়োর জন্য পুরোটার জন্য। সেখান থেকে যদি আমি বাদ দিই, ভেতরটা বাদ দিয়ে দিই, এই পার্টটা বাদ দিয়ে দিই, তাহলে তো আমি শুধু এটা পেয়ে যাবো। আমি এটা এক্ষুনি লিখেছি, দেখো পাই আর স্কোয়ার এইচ, সরি পাই শুধু এ তো বৃত্ত, শুধু পাই আর স্কোয়ার। আমি যদি এই পার্টটা বাদ দিয়ে দিই এইটা, তাহলে শুধু এইটা পেয়ে যাবো সলিড পার্টটা, মাইনাস পাই আর স্কোয়ার। কিন্তু এরকম কটা আছে, ওপরে একটা নিচে একটা, ওই জন্য বাইরে 2 হবে একটা, বুঝতে পেরেছ? তাহলে 2 পাই, এখানে কি কমন যাবে, এইচ কমন যাবে, আর প্লাস এইচ, সরি আর প্লাস আর, তাই তো? ওখানে কি কমন যাবে, 2 পাই আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। ঠিক আছে, শুধু এবার তুমি মান বসাও, মান বসালে অ্যান্সার, মান বসিয়ে দিই। আচ্ছা, আরও কমন যাবে, কমন অনেক কিছু যাচ্ছে, দেখো নিয়ে নাও যদি কমন নিতে পারো তো। আর প্লাস আর সমান 2 পাই, এটা কি সূত্রে যদি ভাঙি এটা হবে না? তাহলে আরও কমন যাচ্ছে, কতই কমন যাচ্ছে, 2 পাই আর প্লাস আর, তাহলে কমন যাচ্ছে মানে এইচ প্লাস আর মাইনাস আর, এটা হচ্ছে কমনের পুরো ব্যাপার। ঠিক আছে, মানটা জাস্ট বসিয়ে দাও, 2 × 22/7, কি ঝামেলা গো। তাহলে আর এর মান হচ্ছে 5 আর ছোটো আর এর মান হচ্ছে 4, একদম ডাইরেক্ট 9। এটার মান বলে দিয়েছি, 1188। আচ্ছা, এইচটা আমাদের বের করতে হবে, আমরা এইচ জানি না। ওকে, এটা কত হবে, 5, এটা 4, 1188। ঠিক আছে, তাহলে যদি কাটাকুটি করি, ঠিক আছে, পরেরটা করে দিচ্ছি। আচ্ছা, পরেরটা কোথায়, ধাতব গোলকের কথা বলেছে, এটা একটা ধাতব গোলক, তাকে এমন এখানে কেটে নিয়েছো, তাহলে এই যে পার্টটা কেটে তুমি পাচ্ছ, এইটাকে ধরলাম এইরকমই, তাই না? একে তুমি গলিয়ে একটা গোলক বানিয়ে দিয়েছো। আর এই যে পার্টটা, এটা কেমন আছে বলো তো, এরকম তো, এটাকে তুমি গলিয়ে একটা গোলক বানিয়ে দিয়েছো। তাহলে এখানে নতুন গোলক কোনটা, এটা নতুন গোলক, এটা করিনি মনে হচ্ছে, এটা নতুন গোলক। তাহলে আমি ধরলাম এর ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে এর কিছু কি আয়তনের কথা বলেছে তো, দেখি কি বলেছে, ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল কি হবে, 4 পাই আর স্কোয়ার। আর বড় গোলকের জন্য আমি ধরলাম এর ব্যাসার্ধ ছিল বড় আর, তাহলে এর কী হবে, ক্ষেত্রফল 4 পাই বড় আর স্কোয়ার। এর জন্য বলছে এদের এমন রিলেশন হয়ে গেছে যে বড় গোলকের ক্ষেত্রফল এর গোলকের ক্ষেত্রফলের দ্বিগুণ। তাহলে এক কথায় 4 পাই আর স্কোয়ার সমান 2 × 4 পাই আর স্কোয়ার। তাহলে দেখো কাটবে, 4 পাই আর স্কোয়ার সমান 2 আর স্কোয়ার, তাহলে আর সমান √2 আর। তাহলে আবার এর আয়তন কি হবে, আয়তন 4/3 পাই আর কিউব। এর আয়তন কি হবে, 4/3 পাই বড় আর কিউব। আবার এর মান বসিয়ে দাও, পাই যদি বসাও 2√2 আর কিউব হবে এটা। ঠিক আছে, এটা হচ্ছে আয়তন, এটা হচ্ছে ক্ষেত্রফল বক্রতলের। তাহলে এবারে বলো, এটা হচ্ছে মোট আয়তন, সেখান থেকে তুমি এটা নতুন বানিয়েছো, তাহলে কতটা কেটে বাদ দিয়েছো, তাহলে এই যে পার্টটার কী করে বের করবো, এটা থেকে মোট থেকে যদি এটা বাদ দিয়ে দাও হয়ে যাবে। তাহলে কাটা অংশের আয়তন কী করে বের করবো, মাইনাস করে দাও। এটা একটা বইয়ে আছে কিন্তু, ঠিক আছে, অঙ্কটা বইয়ে আছে, মাইনাস করলে আর কিউব আসবে একটা, -1 এটা আসছে। আচ্ছা, কেটে নেওয়া অংশ, তাহলে এটা হচ্ছে কেটে নেওয়া অংশ। ঠিক আছে, তাহলে ওর আয়তন হচ্ছে জানি আমরা, আর অবশিষ্ট, এটা তাহলে অবশিষ্টর জন্য হবে। ঠিক আছে, অবশিষ্ট, সেটা কাটা অংশ, বলে কাটার জন্য কত ছিল, কাটা অবশিষ্ট। তাহলে কাটা কত ছিল, 4/3 পাই আর কিউব, অবশিষ্ট 4/3 পাই
আর কিউব 2√2 - 1, তাহলে কাটবে সব কিছু, তাহলে 1:2√2 - 1। অঙ্কটা কিন্তু ভালো খুব, ঠিক আছে, ভালো করে দেখো করো। কাটা অংশ মানে হচ্ছে নতুন অংশ, ঠিক আছে, কাটাটাই হচ্ছে নতুন। ওকে, পরেরটা। আচ্ছা 14 শেষ মনে হচ্ছে, না 14তে আছে। এটা বইয়ে আছে, দেখবে ভালো অঙ্ক কিন্তু। আচ্ছা কি বলেছে, শঙ্কু বানিয়েছে একটা, যার 11 জন থাকবে, প্রত্যেকের জন্য জায়গা লাগে 4 বর্গমিটার, তাহলে πr² সমান 11 × 4 জন, ঠিক আছে। আর কি লাগবে, বাতাস মানে আয়তন 1/3 πr² সমান 4 × কত করে লাগবে, সরি 20 লাগবে 11 জন লোকের, 11 × 20 ঘনমিটার, ঠিক আছে। এবার এখান থেকে আমি আর কত পাবো, এখান থেকে যদি আর বের করি, r² সমান 11 × 4, 22/7 মানে কি 22, ওপরে 7 যাবে, 2 22, 2 2 4, তাহলে r² সমান 14। তাহলে r² মানটা এখানে বসিয়ে দাও, ঠিক আছে, এইখানে r² মানটা বসাচ্ছি, আমি শর্টকাটে করছি গো, তোমরা বুঝে নিও একটু। 14 × h 20 × 11, তাহলে এটা হচ্ছে পায়ের মান কি 22/7, 7 2 14, তাহলে h সমান কি হবে 20 × 11 × 3/22 × 2, কাটাকুটি করো, 11 2 4 4 5 20, তাহলে 5, তাহলে h এর মান হচ্ছে 5 3 15। সব প্রসেসটা বলে দিয়েছি, তোমরা ক্যালকুলেশন দায়িত্ব তোমাদের, ঠিক আছে। আমি মোটামুটি শর্টকাটে ক্যালকুলেশন করে দিয়েছি, তোমাদের দায়িত্ব বুঝে নেওয়া, কিন্তু আমি এখানে প্রসেসটা শিখিয়ে দিয়েছি, ঠিক আছে। ওকে, শেষ 15 দাগে করে দিচ্ছি, ফুলে শেষ ভাই, আমিও বেঁচে যাই। আচ্ছা 15 দাগে আছে গড় বের করা, গড় বের তোমরা জানো 1/4 ছিল, শ্রেণীর সীমানা নাকি লেখা, তোমরা লিখবে, এগুলো আমি লিখছিল না। তারপরে থাকে 1 যেটা আছে 9, তারপরে আছে 9 থেকে 16, 16 থেকে 17, তার পরিসংখ্যা মানে এফ যাকে বলে, কত কত কি আছে দেখো, 6 12 26 20। এবার এক্স কী করে বের করতে হয়, 4 আর 3-এর অর্ধেক কি হয়, মানে এদের 4 আর 1 আর 4-এর মাঝখানে কে আছে, 2.5, কী করে বের করতে হয়, 1 আর 4 যোগ করো, 2 দিয়ে ভাগ করে দাও। আবার 9 4 13 মানে 6.5, আবার এটা 25 12.5, এটা কত হচ্ছে 16.5, তাই তো 2.5 4.5, ঠিক আছে। এবার তুমি পরিসংখ্যা অ্যাড করলে কত পাবে 64, আমার এখানে করা আছে, আমি দেখে দেখে করে দিচ্ছি, ঠিক আছে, আমি করেছি বসে বসে এগুলো, যাতে আমি তোমাদের এখানে ফটাফট করে করতে পারি টাইম কম নিয়ে। এটা অ্যাড সরি এটা কার ছিল, এটা এফএক্স, আচ্ছা আচ্ছা, তার আগে আমাদের এফএক্স বের করতে হবে। এফএক্স বের কেমন করে, গুণ করে, এটা গুণ করলে হবে 78, তোমরা গুণ করবে প্রথমে 15, তারপরে 78 325, তারপরটা হচ্ছে 330, এদের এবার অ্যাড করলে হচ্ছে এরা 748। এবার আমরা ফর্মুলায় বসিয়ে দেবো, সব কিছু করে দিচ্ছি, বক্সটা ফর্মুলায় বসিয়ে দাও। ফর্মুলা হচ্ছে গড়ের ফর্মুলা হচ্ছে x বার ইকুয়ালস টু সামেশান x বাই x বার, তাহলে 784 বাই কত হচ্ছে 64। যদি এটা করো তোমাদের আসবে 11.687, যেটাকে অ্যাপ্রক্স করলে আসবে 11.69। এটা হচ্ছে আমাদের অ্যান্সার 11.69, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তারপরে দুয়েরটা হচ্ছে মধ্যমা বের করতে হবে। দেখো আমি লিখছি না, শ্রেণী সীমা সব কি আছে লিখছি না, 0 থেকে 10 তোমরা জানো, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। 30 থেকে 60, 70,
70 থেকে 90। ও বাবা, ওর হাতে কি হয়ে গেছে গো লিখে লিখে। আচ্ছা, আমাদের লাগবে এফ কি দেওয়া আছে, এফ নামাও। এফ দেওয়া আছে 15, 20, 15, 25, 30, 4, 10। এবারে নিয়ম কি, যোগ করে সে জায়গায় ক্রমযৌগিক পরিসংখ্যা বলে, তোমরা জানো হয়তো। ক্রমযৌগিক পরিসংখ্যা বের করো দেখি। ক্রমযৌগিক পরিসংখ্যা লিখে দেবো ওখানে, তোমরা লিখবে। 15 হবে ফার্স্টে, তারপরে যোগ করলে কত হবে 40, তারপরে 70 যোগ করতে হয়, যেমন 74, 10 এর 84। ঠিকঠাক করেছি। এটা হচ্ছে এন, তাহলে এন সমান 84/2 কত হয় 4, 42। এখানে 42 কোথায় আছে, 42-এর 40, 42 নেই, তাহলে এইটাকে নেব, তার থেকে বড় যেটা। এটা আমাদের হচ্ছে মধ্যমার হচ্ছে শ্রেণী, এই লাইনটাকে নিয়ে আমরা কাজ করবো, ঠিক আছে। তাহলে এ সমান পেয়ে গেলাম, এটারই কালি শেষ হয়ে গেছে নাকি। এ সমান হচ্ছে 30, এফ সমান হচ্ছে এইটা, সি এফ সমান হচ্ছে এইটা, ঠিক আছে। আর এইচ তো হচ্ছে দেখো 30 গ্যাপ, ঠিক আছে। তাহলে ফর্মুলা কি, এ প্লাস n/2 মাইনাস সি এফ বাই এফ ইন্টু এইচ। এটা হচ্ছে মধ্যমার সূত্র, বসে দাও। এ 30 প্লাস n/2 হচ্ছে 42 মাইনাস সি এফ হচ্ছে 40 বাই এফ এর মান হচ্ছে 30, এইচ হচ্ছে 30। কত গ্যাপ কাটাকুটি করলে, তাহলে 30 প্লাস 2, 40 থেকে 42 থেকে 40 বাদ দিলে, তাহলে অ্যান্সার হচ্ছে 32, ঠিক আছে। আমার কত আছে 32, ওকে। এরপরে আছে ওজাইব অঙ্কন করে দেখো। ওজাইব আমি অঙ্কন করছি না, ওজাইবের জন্য একটা গ্রাফ লাগবে। আমার কাছে গ্রাফ নেই, যদি তোমাদের ওজাইব করতে সমস্যা হয় আমাকে, তাহলে তোমরা জাস্ট কমেন্ট বক্সে একটু বলে দাও, দাদা গ্রাফটা করে দাও, আমি গ্রাফটা করে দেবো, ঠিক আছে। আমি আর কিছু করছি না, আমার অবস্থা খারাপ হয়ে গেছে এগুলো করে, ঠিক আছে। আজকের জন্য এখানেই। ওজাইবটা আমি সবগুলো করেছি, জাস্ট ওজাইবটা করিনি, ঠিক আছে। আমি আবার বলছি, আর তোমাদের উপপাদ্য কিছু করার দরকার নেই, প্রয়োগ তোমরা বইয়ে দেখে নেবে। যেটা সমস্ত যেগুলো করার নামে সব করে দিয়েছি, ঠিক আছে। রাশিবিজ্ঞানে জাস্ট ওজাইবটা করাইনি। এবার তোমাদের যা সমস্যা হবে আমাকে জাস্ট কমেন্টে করে বলে দেবো, দাদা এটা পারিনি, এটা সমস্যা হচ্ছে, আমাকে করে দাও, ঠিক আছে। আমি করে দেবো, ঠিক আছে, ওকে। আমি তাহলে পুরো এবিটিএ 23 পেজের যে স্কুলটা পুরো কমপ্লিট করে দিয়েছি। তোমাদের যেটা সমস্যা হবে আমাকে জাস্ট কমেন্টে বলো যে আমার দাদা এটা সমস্যা, আমি করে দেবো জাস্ট, ঠিক আছে। ওকে, টাটা, বাই, লাভ ইউ অল।